ছোটবেলার একটা স্বপ্ন পূরণের দিন। ছোটোর থেকে আমি ভীষণভাবে টু হুইলার আর ফোর হুইলার অ্যাডিক্টেড। আর আজকে আমি করব আবুধাবিতে ডেজার্ট সাফারি, যেটা ছোটোর থেকে আমার স্বপ্ন ছিল যে ডেজার্ট সাফারি করব। তাও রাজস্থানে না, রাজস্থানে তো যে কোনো সময় করা যেতে পারে, বছরের যে কোনো সময় চলে যেতে পারি, আমার দেশের জায়গা। কিন্তু এই ইউএইতে, আবুধাবিতে জীবনে ল্যান্ড ক্রুজার বা ডিফেন্ডার কি গাড়ি দেবে আমি জানি না, সেই গাড়িতে চড়ে চালাতে দেবে না। যদিও আমি ড্রাইভিং এনথুজিয়াস্ট, যদি একবার বলে, একবার সুযোগ পাই, আমি হয়তো চালাতেও ছাড়বো না, কিন্তু এখানে চালাতে দেবে না। এবং সেই গাড়িতে চড়ে আমরা ডেজার্ট সাফারি করব। আর তার থেকেও বেশি আকর্ষণীয় হচ্ছে যে রাত্রে এখানে যে অ্যাক্টিভিটিগুলো হয়, নাইট অ্যাক্টিভিটিগুলো হয়, সেইগুলো এনজয় করব। তো আজকে আমাদের ডে 3। ভীষণ ভীষণ আমি এক্সাইটেড। বাপরে, ক্যামেরাও শেষ হয়ে যাবে আর আমার চোখগুলোও শেষ হয়ে যাবে। শুধুমাত্র এখানে টয়োটা ল্যান্ড ক্রুজারই দেখতে পাচ্ছি যেগুলো বালির মধ্যে নিয়ে যায়। তো স্টার্ট হয়ে গেছে আমাদের অফ রোডিং খেল, দেখা যাক কেমন লাগে। আমাদের গাড়িটা হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার, খুবই পারপাসফুল কার এটা। দেখা যাক কেমন লাগে। আই থিঙ্ক এটা 15 to 20 মিনিটসের একটা রাইড আছে। ডেজার্ট সাফারি অনেক দিনের একটা ইচ্ছা ছিল, যেটা আবুধাবি এসে করতে পারছি। তবে বাইরের টেম্পারেচার এতটাই বেশি, আজ রাতের যে প্ল্যানগুলো আছে জানি না কিভাবে কি কমপ্লিট হবে। তবে একটা জিনিস কি, এই ডেজার্ট সাফারিতে যারা যাবেন, এবং যারা, আমি মেনলি ভিডিওটায় বারবার বলছি যে যারা ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে যাওয়ার প্ল্যান করছেন, তাদেরকে বলছি বাচ্চা নিয়ে কিন্তু ডেজার্ট সাফারি হবে না। সেক্ষেত্রে কি আছে, এখানে আপনি যে গাড়িগুলো করে, যে বাস বা গাড়িতে করে আপনাকে ডেজার্ট সাফারির জায়গায় নিয়ে যাওয়া হবে, ডেজার্ট সাফারি খুব বেশিক্ষণের হয় না। সেইটুকু সময় ওই এসি বাসের মধ্যেই আপনার ফ্যামিলিকে বা বাচ্চাকে বসিয়ে রাখবে, এতে কোনো সমস্যা নেই। এবং রাত্রে কি হয়, এখানে টেম্পারেচারটা একটু কমে যায়, তো সেক্ষেত্রে রাত্রের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো পার্টিসিপেট করতে আপনার ফ্যামিলির বা আপনার বেবির কোনো অসুবিধা হবে না। এটা অসাধারণ এক্সপিরিয়েন্স। যত রকম রাইড আপনারা করে নিন না কেন, এই রাইডের মজা আর কিছুতেই পাবেন না। আরে ভাই, वो रुकिए ना, उसको ब्रेक नहीं काम कर रहा है। हाँ, इट्स नॉट वर्किंग। ओके 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 नहीं नो प्रॉब्लम। দেখেই ভয় লাগবে প্রত্যেকটা মানুষের, পিলে চমকে যাবে। যে কথাটা বাংলায় আছে, পিলে চমকে যাওয়া, সেটা আপনারা এখানে হবে। আজ তো প্রমাণ হয়ে গেল যে টয়োটা ল্যান্ড ক্রুজার সত্যি মানে যে কোনো গাড়ির সঙ্গে আপনি কম্পিটিশন করতে পারেন। ও ভাই, এনজয়।
করা যাচ্ছে না, সত্যি ক্যামেরা করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে সম্ভব না। गाड़ी जाना गाड़ी जाना गाड़ी जाना गाड़ी टू गाड़ी जाना মন জিতে নিল টয়োটা ল্যান্ড ক্রুজার। এবার বুঝতে পারছি যে আমাদের ভারতে মানে যত পলিটিশিয়ান আছে তারা ফরচুনার কেন কেনে, কারণ যদি তাদেরকে কোনোভাবে কোথাও কেটে পড়তে হয় তো যে কোনো ধরনের অফরোডিং তারা করে বেরিয়ে যেতে পারবে। এই গাড়ি যেটা এই ছোট মতো রয়েছে ওটা কি নাম? লেন্সার। শুনি বল কি বলবো দেখছি ও দেখছে আর বোঝা দিচ্ছে দুষ্টু কিচ্ছু হবে না ও ভাই সুপ্রদা ইয়েস, তুই তো সামনে ওটা ঠিক করেছো আই এম এনজয়িং। বেটা আর চেঞ্জ করা যাবে না সেট কেন ক্যামেরা হচ্ছে না? ক্যামেরা হচ্ছে বুঝতেই পারছি না হচ্ছে রেকর্ডিং ওটা হবে। দারুণ এনজয় করলাম ডেজার্ট সাফারি, বিশেষত এই গাড়িতে চড়া যে কি স্বপ্ন ছিল আমার। ল্যান্ড ক্রুজার যার ভারতবর্ষে আনুমানিক মূল্য হচ্ছে 3 কোটি টাকার ঊর্ধ্বে, এবং সালমান খানের মতো ব্যক্তিত্ব এই গাড়ি ইউজ করে, মানে ভাবতে পারছেন। সেই গাড়িতে চড়ে আমরা বালির সমুদ্রে আমরা ঝাঁপ দিলাম এবং দারুণ এনজয় করলাম। এখন যে জিনিসগুলো এখানে ট্র্যাডিশনাল ডান্স, খাওয়া দাওয়া, অনেক কিছু হবে, নাচ টাচ অনেক কিছু হবে, সেই জিনিসগুলো অবশ্যই দেখুন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। চাপা দাও, চোখ চাপা দাও, চোখ চাপা দাও। চোখে লেগেছে নাকি?
করতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন।